নমস্কার। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের পক্ষ থেকে 28শে জানুয়ারি 2024 যে বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়েছিল, তাতে বলা ছিল 99 ওয়ার্কিং ডেজের মধ্যে রেজাল্ট ঘোষণা করা হবে। তো আজকে 90 দিন হতে চললো, 99 এখনও হয়নি। আমরা 9 দিন আগে রেজাল্ট ঘোষণা করতে পেরে সত্যি আনন্দিত এবং গর্বিত। সকল অভিভাবিকাকে আমি কৃতজ্ঞতা জানাই, কারণ আপনাদের সহযোগিতা, আশ্রয় প্রশ্রয় না পেলে আমরা এত সুন্দর যোগ্য করতে পারতাম না। এবং বাকি যতগুলো এনজিও, স্কুল শিক্ষক শিক্ষিকা, ডাক্তার, অ্যাডভোকেট, পুলিশ অফিসাররা আমার সঙ্গে ছিলেন, তাদেরকেও কৃতজ্ঞতা জানাই। বিশেষ করে কৃতজ্ঞতা জানাই কাঞ্চন দে মহাশয়, দেবাশিস বাগচি, সোমা চক্রবর্তী, মিলন দত্ত, দিব্যেন্দু নাথ, স্বপন দাস, অবলেন্দু দত্ত, প্রিয়াঙ্কা পাল, ভারতচন্দ্র জানা, হেমন্ত করণ মহাশয়, মৌসুমী মজুমদার, অভিষেক সান্নিগ্রাহী, রাজেশ চৌধুরী, সনাতন মণ্ডল, মানস দাশগুপ্ত, নূপুরমণি মণ্ডল, ইন্দ্রজিৎ গাইন, অপূর্ব মণ্ডল, অমিতারঞ্জন চট্টোপাধ্যায়, দেবাশিস ভট্টাচার্য, অভিজিৎ সরকার, পঙ্কজ মালো, সুশান্ত পাত্র, অর্পিতা মুখার্জি এবং কৌশিক পাল মহাশয়দের, ওনাদের অবর্ণনীয় পরিশ্রম, সহযোগিতা ছাড়া এত সুন্দর একটা কর্মযজ্ঞ সাধন করা সম্ভব হতো না। তার সাথে আমাদের অ্যাডভাইজারি কমিটিতে যারা যারা ছিলেন, যারা যারা শুভেচ্ছা বার্তা দিয়েছেন, সকলকে সাধুবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং যে সকল ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল, তাদেরকে সত্যি আমি শুভেচ্ছা, ভালোবাসা এবং আশীর্বাদ করি। কারণ এটা একটা পরীক্ষা মাত্র, এটাই জীবনের শেষ পরীক্ষা নয়। পরীক্ষায় যে স্বতন্ত্রভাবে সাহসিকতার সাথে, সফলতার সাথে অংশগ্রহণ করেছে, তাদের জন্য তাদের সাধুবাদ জানাই। হয়তো এই পরীক্ষায় কেউ 2 নম্বর 1 নম্বর বেশি পেয়ে পজিশন পেয়েছে, নেক্সট পরীক্ষাতে সেটা আবার পাল্টে যেতেও পারে। তাই যারা যারা অংশগ্রহণ করেছো তাদেরকে সাধুবাদ জানাই, এবং যারা যারা অংশগ্রহণ করোনি তাদেরকেও বলবো আগামীতে তোমরা অংশগ্রহণ করবে। কারণ এবছর আমরা আরও বড় করে, আরও সুন্দর করে, আরও অনেক রকম ফিচার্স নিয়ে আমরা আসবো। তা আপাতত আজকে অনেকেই শুভেচ্ছা বার্তা দিয়েছেন, আপনারা রেজাল্ট অনলাইনে দেখতে পাচ্ছেন। এবং আমরা যেটা বলেছিলাম যে পরীক্ষা 99 ডের মধ্যে রেজাল্ট দেবো, সেটা তার আগেই দেওয়া সম্ভব হয়েছে। এবং রেজাল্ট ঘোষণার 45 দিনের মধ্যে পুরস্কার ঘোষণা করা হবে, পুরস্কার অনুষ্ঠান করা হবে। তো পুরস্কার বিতরণের অনুষ্ঠান আমরা আপাতত টার্গেট করছি 19শে মে। ইলেকশন চলছে, ভীষণ গরম। এটা আপাতত আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি। তার মধ্যে যদি কোনো চেঞ্জ হয় সেটা আমরা জানাবো, আমরা নোটিশ দিয়েই জানাবো, আমরা অনেক আগে থেকেই জানাবো। আপাতত এই যে একটা ডেট ফাইনাল থাকলো, সেদিনকে আমরা পুরস্কার তুলে দেবো, ক্যাশ মানি তুলে দেবো, সার্টিফিকেট তুলে দেবো, যা যা উপহার দেওয়ার ছিল, বই, সেগুলো, মেডেল, যে যেটা পাচ্ছে সেটা দেওয়া হবে। খুব স্বচ্ছভাবে খাতা দেখা হয়েছে। যারা যারা ভালো পরীক্ষা দিয়েছো, অনেকে নেগেটিভ মার্কিংয়ের জন্য নাম্বার কম পেয়েছো, তার জন্য চিন্তা করবে না। আগামীতে আরও ভালো পরীক্ষা হবে, আরও ভালো প্রাইজ মানি, উপহার তোমাদের জন্য অপেক্ষা করছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে, ধরো একজন ছেলে সে 80 নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে। এবার ফার্স্ট হলে একটা প্রাইজ থাকছে, আবার 80% পেলে একটা 2000 থাকছে, বা 60-র উপরে পেলে একটা বই থাকছে। তো সেক্ষেত্রে আমরা ফর্মে নিয়মাবলী বলাই ছিল যেটা সর্বোচ্চ, মানে দেখা গেলো সে হয়তো 60 নাম্বার পেয়ে একটা বই পেত, কিন্তু 60 নাম্বার পেয়ে সে সেকেন্ড হওয়াতে সে 7,000 টাকা পাচ্ছে। অর্থাৎ সে 7,000 টাকাই পাবে, বইটা আর পাবে না। কারণ এটা আমাদের নিয়মাবলীতে লেখাই ছিল যে সর্বোচ্চ যেটা হবে, সেই যদি একই মানুষ 3টে প্রাইজ সিলেক্টেড হয়, তাহলে যেটা সর্বোচ্চ সেটাই পাবে। গার্জিয়ানদের সহযোগিতা আমরা আশা করছি, কারণ মাথায় রাখবেন যে আপনাদের সহযোগিতা হলেই কিন্তু আমরা ভালো কাজ করতে পারবো। আমাদের ভালো কাজ করা আপনাদের সন্তানের জন্য সেটা ভালো হবে। পাশে থাকুন, গঠনমূলক সমালোচনা করুন, উপদেশ দেবেন। ভালো কাজ করলে সঠিক, মানে অনেক কাজ করলে ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু কোনো ভুলই আমাদের ইচ্ছাকৃত নয়। যা যদি হয় ভুল ত্রুটি, সেটা অজ্ঞানে হয়েছে। তো আমরা তার জন্য ক্ষমা প্রার্থীও। আশা করি ভুল হয়নি, কারণ 3-4 বার রিচেকিং হয়েছে। তারপরেও আমি আপনাদের সহযোগিতা আশা করি। এবছর আমরা অগাস্ট মাস থেকে শুরু করব প্রিপারেশান। অগাস্ট সেপ্টেম্বরে ফর্ম ফিল আপ হবে, নভেম্বরে পরীক্ষা হবে। এবছর পুরস্কার রাশি, পুরস্কারের পরিমাণ আরও বেশি হবে, এবং আরও বেশি সংখ্যক স্কুল এতে যুক্ত হবে। আপনাদের সহযোগিতার জন্য সকলকে আমি ডক্টর তাপস দে সমাজবিজ্ঞানী কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা জানাই। আপনারা সকলে ভালো থাকুন, পাশে থাকুন। বুনিয়াদী বিদ্যালয়ের ছোট ছোট ছাত্রছাত্রীরা
যে পড়াশুনো করছে তার পড়াশুনোর ভালো দিক মন্দ দিক যা কিছু থাকুক, একটা জিনিস আমরা বুঝতে পারছি যে তাদের পড়াশুনোর প্রতি আগ্রহ কিছু কমে গেছে। কমে যাওয়ার দুটো কারণ অবশ্যই আছে। একটা, পরীক্ষার ভয় নেই প্রথম কথা, আর দ্বিতীয় কথা হচ্ছে পরীক্ষাটা পাশ করলেও তাদের যে খুব অ্যাপ্রিসিয়েশন পাওয়া কিংবা কোনো ভালো স্কুলে ঢুকবার সুযোগ পাওয়া সেগুলো অনেকটাই কমে গেছে। প্রাইভেট স্কুল কিছু কিছু জায়গাতে এমন এগিয়ে এসেছে, তাদের সেই সুযোগটাও কমে যাচ্ছে। তা সেক্ষেত্রে এই ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন এবং ট্রেনিং এরা যে একটা বৃত্তিমূলক পরীক্ষা করে তাদের পড়াশুনোটাকে আগ্রহটাকে জাগিয়ে তোলবার চেষ্টা করছে, এবং তাদের এই তৈরি করা কোশ্চেনিয়ারগুলো এনসিআরটি কিংবা এসসিআরটির মতো ছাত্রদের পড়াশুনোর কোয়ালিটি কী হচ্ছে না হচ্ছে তার একটা মূল্যায়ন করছে, এটা কিন্তু খুব ধন্যবাদ পাওয়ার যোগ্য বলে আমার মনে হয়েছে। আমার মনে হয় যে ন্যাশনাল কাউন্সিল যেভাবে বৃত্তিটা করছে, আমরা ছোট বয়সে দেখেছি যে ন্যাশনাল স্কলারশিপ পাওয়ার যেসব পরীক্ষা, সেগুলো কিন্তু আমরা যখন ছোট তখন যেরকমভাবে আনন্দ পেয়েছি কিংবা ভয় মিশ্রিত একটা আনন্দ অনুভব করেছি, ছোটো বয়সে বাচ্চাদেরও সেটা থাকাটা দরকার। তাদের ভবিষ্যতে তার পড়াশোনার প্রতি তার আগ্রহ কিছুটা বাড়ে এবং তার কিছু সিনসিয়ারিটিটাও বাড়ে, এবং সর্বোপরি যেটা সেটা হচ্ছে সাধারণ জ্ঞান, এক্সটার্নাল ওয়ার্ল্ড সম্বন্ধে তার যে কিছুটা কনসেপশন কিংবা বইয়ের বিশ্বেতে অন্য ছাত্রছাত্রীরা কীভাবে বড় হচ্ছে তার একটা মানের সম্বন্ধে ধারণা, এগুলো কিন্তু আসতে আরম্ভ করে। তা এগুলো দেখে আমার মনে হয়েছে যে এরা যা করছে সেটা করতেই থাকুক, দিনকে দিন তার কোয়ালিটি বাড়তে থাকুক, এবং প্রত্যন্ত গ্রাম বাংলার পিছিয়ে থাকা যেসব ছাত্রছাত্রী মেধাবী, বিশেষ করে মেধাবী ছাত্রছাত্রী কিংবা জ্ঞানের চিকিৎসক যারা, মানে জ্ঞানকে যাতে পেতে চায় যারা, এইরকম কিছু যারা নিশ্চয়ই কিছু না কিছু এরকম শিক্ষার্থী রয়েছে, তারাও আইডেন্টিফাইড হোক, তাদের কাছে পৌঁছক, তারা সুযোগটা পাক, এবং তার মধ্যে থেকে আমাদের ভারতবর্ষ, আমাদের দেশ, আমাদের জাতি অনেক ভালো মেধাকে খুঁজে পাক, এই আমার প্রার্থনা। আমার মনে হয়েছে ঈশ্বরের বিশেষ করুণা, বিশেষ ভালোবাসা এই ন্যাশনাল কাউন্সিলের মাধ্যমে, যদি একদম যারা এতদিন ধরে কোনো রকম সুযোগ না পেয়ে জীবন কাটাচ্ছেন বলে মনের মধ্যে তাদের দুঃখ রয়েছে, জমে রয়েছে, প্রভুর কৃপাতে তাদের কাছে ন্যাশনাল কাউন্সিল পৌঁছক, এবং ধীরে ধীরে সমাজে সোশ্যাল রেসপন্সিবিলিটির কথা আমাদের প্রত্যেকটা শিক্ষিত মানুষের মনের মধ্যে একটা প্রেরণা এনে দিক ন্যাশনাল কাউন্সিল তার কাজের মাধ্যম দিয়ে। এই আমার আশা, এই আমার শুভেচ্ছা, এই আমার মনে হয় আপনাদের কাছে প্রার্থনা। ধন্যবাদ। আমি পার্থকরণ। এই বছর ইউপিএসসি পরিচালিত জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে আমি 7ম স্থান অধিকার করেছি। তো আমি যেটা বলতে চাই যে যারা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছো এবং যারা বৃত্তি পরীক্ষার স্থানাধিকারী, তো তাদের অসংখ্য শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং এই সফলতা আগামী দিনে আরও উন্নত মানের হোক, এবং এই পরীক্ষা থেকে অনেক কিছু শেখার সুযোগ হোক। এবং এর ধরনের পরীক্ষা যারা অর্গানাইজেশন করেছেন, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন এবং ট্রেনিংয়ের কর্ণধার ডক্টর তাপস দে মহাশয়, এবং আরও যারা যুক্ত আছেন এরকম পরীক্ষার আয়োজন করার জন্য, তাদের আমি সাধুবাদ জানাই। কারণ এই ধরনের কম্পিটিশন অর্গানাইজ করার জন্য এবং এই ধরনের বৃত্তিমূলক পরীক্ষাতে যাতে আরও আগামী দিনে অনেক ছাত্রছাত্রী এবং স্কুল পার্টিসিপেট করে, এই কামনাই করি। এবং সর্বশেষ বলতে চাই যে এই পরীক্ষা থেকে, বৃত্তিমূলক পরীক্ষা থেকে অনেক কিছু শেখা যায়, কম্পিটিশন ওয়ার্ল্ড প্রাথমিক ধারণা পাওয়া যায়। কারণ এর পরে যত কম্পিটিশন পরীক্ষা দেবে সব প্যাটার্ন, এমসিকিউ প্যাটার্ন কীরকম হয় বা এগুলো হয়, তো এটা থেকে আশা করি ছাত্রছাত্রীরা অনেক হেল্পফুল হবে ইন ফিউচার। এবং আমি সর্বশেষ যেটা বলতে চাই যে কোনো পরীক্ষার রেজাল্টের থেকে, সেটা বৃত্তি পরীক্ষা হোক বা যে কোনো পরীক্ষায় হোক, যে কতটা জ্ঞান অর্জন হলো, কতটা শিখতে পারলাম, সেটা আমার কাজে। কারণ হচ্ছে রেজাল্ট জাস্ট একটা নাম্বার, এটা তোমার জাস্ট একটা পরীক্ষার নাম্বার, কিন্তু লাইফে অনেক পরীক্ষা দিতে হবে। তো শেখাটা মেন ইম্পর্ট্যান্ট, কতটা ভালো করে শিখতে পারছি তার উপর গুরুত্ব দেওয়া উচিত।
এবং এই পরীক্ষাগুলো বসতে বসতে আস্তে আস্তে এক্সপিরিয়েন্স তৈরি হবে। তো এইটুকুই। তো সবাই শেখার দিকে গুরুত্ব দাও, নাকি রেজাল্টের উপর। তো ধন্যবাদ অসংখ্য সবাইকে। বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপক এবং স্থানাধিকারীদের জন্য রইল হার্দিক অভিনন্দন। আগামী দিনের জন্য রইল শুভেচ্ছা এবং শুভকামনা। যারা সফল হতে পারলে না, কঠিন পরিশ্রম তাদের জীবনেও সফলতা আনুক, এই শুভকামনা তাদের জন্যও রইল। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের মাননীয় কর্ণধারদের জন্য রইল আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। যথাসময়ে এবং সুচারুভাবে স্বচ্ছতার সঙ্গে সমস্ত প্রক্রিয়াটি সুসম্পন্ন করবার জন্য অবশ্যই কৃতজ্ঞতা তাদের প্রাপ্য। যথেষ্ট আস্থা, ভরসা, মনোবল তারা আমাদের বাড়িয়ে দিয়েছে। আগামী দিনে আরও বেশি সংখ্যক পরীক্ষার্থী এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবেন, এই আশা, ভরসা, বিশ্বাস রাখি। ধন্যবাদ। নমস্কার, আমি সমীর কুমার চক্রবর্তী, প্রাক্তন শিক্ষক, ইছাপুর নর্থল্যান্ড উচ্চ বিদ্যালয় এবং নপাড়া থানা শান্তি কমিটির আমি সম্পাদক। দীর্ঘদিন যাবৎ শিক্ষার সঙ্গে জড়িয়ে আছি। আমি খুব ভালো লাগলো যখন আমি শুনলাম যে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং এই সংস্থা সারা বাংলাব্যাপী তারা মেধা অনুসন্ধান যে আয়োজন করেছে এবং সেই মেধা অনুসন্ধানের পরবর্তী পর্যায়ে পরীক্ষা এবং তার ফল প্রকাশ হয়েছে এবং সেই ফল প্রকাশে যারা সফল হয়েছ তাদের জন্য রইল আমার আশীর্বাদ। এবং যারা সফল হতে পারোনি, আগামী দিনে বলবো তারা নিশ্চয়ই এই ধরনের প্রয়াসের সঙ্গে নিজেকে যুক্ত করবে। আগামী দিনে তোমাদেরও একটা পথ তোমরা দেখতে পাবে। আর বিশেষ করে যারা এই উদ্যোগ নিয়েছেন সেই সমস্ত সংস্থার সকল সভ্যদের আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই যে এই ধরনের একটি প্রয়াসকে সংগঠিত করবার জন্যে, যা প্রকৃতই মানুষ হতে সাহায্য করবে। কারণ প্রথাগত শিক্ষা তো স্কুলে আছেই, তার সঙ্গে এই ধরনের শিক্ষা মানুষকে আরও বেশি করে শিক্ষিত করতে সাহায্য করে। কারণ যখন আমরা প্রতিযোগিতামূলক পরীক্ষার ভিতর দিয়ে যাই, তখন নিজেকে প্রস্তুত করা এবং বিভিন্ন পরিবেশের সঙ্গে একত্রীকরণের যে সুযোগটা থাকে সেটা সুযোগ করে দিয়েছে এই সংস্থাকে আন্তরিক অভিনন্দন। তাদের এই জয়যাত্রা অব্যাহত গতিতে এগিয়ে চলুক, আগামী দিনেও শুভকামনা রইল। ধন্যবাদ। নমস্কার। ছাত্রছাত্রীদের মেধার বিকাশের লক্ষ্যে গত 28শে জানুয়ারি 2024 বাঁকুড়া জেলার গড়রাইপুর হাই স্কুলে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং আয়োজিত এবং সমন্বয় ট্রাস্ট পরিচালিত যে বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল, আজ তার সামগ্রিক ফলাফল প্রকাশিত হল। গড়রাইপুর হাই স্কুলের অন্যতম শিক্ষক এবং এই পরীক্ষার অন্যতম কনভেনার হিসেবে আমি শ্রী অমিত কুমার জানা এই পরীক্ষাতে যারা সফল হয়েছে তাদের অভিনন্দন জানাই। আর যারা সেভাবে সফল হতে পারেনি তাদের উদ্দেশ্যে বলি, তোমরা ভালো করে প্রস্তুতি নিলে আগামী বৃত্তি পরীক্ষায় নিশ্চয়ই আরও ভালো ফল করতে পারবে। আন্তরিক অভিনন্দন জানাই ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের কর্ণধারদের এই পরীক্ষার ফলাফল 3 মাসের মধ্যে সফলভাবে প্রকাশ করার জন্য। আগামী দিনে এই পরীক্ষাটি আরও অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠবে এবং আরও অনেক বেশি বিদ্যালয়ের আরও অনেক বেশি ছাত্রছাত্রী এই পরীক্ষাতে অংশগ্রহণ করবে, এই প্রত্যাশা রাখি। নমস্কার, আমি ডক্টর মীনা মুখার্জি জামশেদপুর ঝাড়খণ্ড থেকে বলছি। এই যে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড
ট্রেনিংয়ের এই ইনস্টিটিউটের যে উদ্যোগ বৃত্তি পরীক্ষার্থীদের স্কুলে স্কুলে গিয়ে তাদের উৎসাহিত করা ও বৃত্তি পাওয়ার জন্য সহযোগিতা করা, এতে নিঃসন্দেহে দুজনের ভূমিকা অনস্বীকার্য। এক হচ্ছে শিক্ষকরা, তাদের তো উৎসাহ বা প্রচেষ্টা বিনা এত সুন্দর কাজ সফল হতেই পারে না। ছাত্রছাত্রীদেরকে এভাবে তৈরি করতে তারা যথেষ্ট পরিশ্রম করছেন, তাদেরকে আমার অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। আর এই যে সেন্টারের কর্ণধারগণ, তাদেরকে আমরা অনেক অনেক শুভকামনা জানাই, যেন ভবিষ্যতে এই রকম কৃতি ছাত্রদের পাশে আরও অনেক বেশি ছাত্রকে বিভিন্ন স্কুলে এর প্রচার প্রসার করে তুলুন, এই অনুরোধ রইল। আন্তরিকভাবে আপনাদের এই প্রয়াসকে আমি সমর্থন করি এবং আপনাদেরকে আমি কুর্নিশ করি। কেননা এই যে একটা ছোট্ট উদ্যোগ নিয়ে আপনারা শুরু করেছেন, ভবিষ্যতে এটা আমার মনে হয় আগামীতে খুবই সুন্দর একটা প্রাণবন্ত শিশুদের প্রতি অনুষ্ঠান হবে, যাতে সকলে কৃতিত্বের ভূমিকা নিঃসন্দেহে উৎসাহিত হয়ে অনেক বেশি করবে, প্রচার প্রসার হবে। এই শুভকামনা জানিয়ে আমি শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। নদিয়া জেলার তেহট্ট থানার অন্তর্গত দেবনাথপুর শরৎ সরকার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস জানাচ্ছি যে বৃত্তি পরীক্ষায় বৃত্তি প্রাপক এবং স্থানাধিকারীদের জানাই অনেক অনেক শুভেচ্ছা। এই সফলতা আগামী দিনে আরও উন্নত মানের হোক, চিরস্থায়ী হোক। যারা এই বছর সফল হতে পারেনি তারা আরও বেশি করে পড়াশোনা করে যাক, পরের বছর অনেক ভালো রেজাল্ট হবে। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের কর্ণধারদের অনেক সাধুবাদ, এত সুন্দর এবং স্বচ্ছভাবে সময় মতো রেজাল্ট বের করে আমাদের মনোবল, বিশ্বাস, ভরসা, আস্থাকে বাড়িয়ে দেওয়ার জন্য। এই বছর আরও বেশি সংখ্যক স্কুল এবং ছাত্রছাত্রীদের উপস্থিতি একান্তভাবে কামনা করি। ন্যাশনাল কাউন্সিল অফ ট্রেনিং অ্যান্ড এডুকেশন কর্তৃক যে বৃত্তি পরীক্ষা নেওয়া হয়েছিল তার ফল প্রকাশ হচ্ছে আজকে। নিঃসন্দেহে আনন্দের বিষয়। এই পরীক্ষায় যারা পরীক্ষার্থী ছিল তাদের উদ্দেশ্যে বলা, তারা এই দিনটির জন্য অপেক্ষা করছিল। যারা সফল হয়েছে এই পরীক্ষায়, বৃত্তি পরীক্ষায়, তারা নিঃসন্দেহে তাদের নিদর্শন রেখেছে এবং তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন রইল। আর যারা কৃতকার্য হতে পারেনি তাদের প্রতিও আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন, এবং তারা আশা করি আগামী দিনে নিশ্চয়ই সফল হবে এবং এ বিষয়ে যত্নবান হবে। যে সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সহযোগিতা করেছেন এই বৃত্তি পরীক্ষায়, তাদের নমস্কার, আমি ডক্টর সৈকত ঘোষ। আজকে যারা যেসব আমার ছোট্ট বন্ধুরা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের আন্ডারে বৃত্তি পরীক্ষায় সসম্মানে উত্তীর্ণ হয়েছো, বৃত্তি পেয়েছো, তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা আর অভিনন্দন। তোমরা আগামী দিনে আরও বড়, অনেক অনেক বড় জায়গায় যাও এবং এই বৃত্তিকে সব অবলম্বন করে তোমরা তোমাদের ভবিষ্যৎ জীবনের পেশাকে অতি সহজে চয়ন করতে পারো এবং সেখানেতে এগিয়ে যাও, এটা এই আশা রাখি। আর যেসব ছোট বন্ধুরা কোনো কারণে হয়তো বৃত্তি পরীক্ষায় সাফল্য লাভ করতে পারোনি, তাদেরকেও আমি বলবো ভেঙে পড়ো না বন্ধু। একটা বারেতে হয়তো কোনো কারণে, কিছু কারণে তোমাদের এই সুযোগ মিস হয়ে গেছে, কিন্তু আগামী দিন তোমাদের জন্য উজ্জ্বল হয়ে অপেক্ষা করছে। তোমরা পরবর্তী পরীক্ষায় বসো,
আশা করি পরবর্তী দিনেতে তোমরা আরও 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 অনেক ভালো রেজাল্ট করে তোমরা আগামী দিনে এগিয়ে যাবে। ভালো থেকো বন্ধুরা। ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের পক্ষ থেকে যে বৃত্তি পরীক্ষা নেওয়া হয়েছিল তার ফল প্রকাশ করা হচ্ছে। প্রথম শ্রেণীতে প্রথম হয়েছে প্রিয়ন্তিকা মিত্র, বেগমপুর থেকে ৭৯ নম্বর পেয়ে। দ্বিতীয় স্থান ইমরাজ আলী, মুর্শিদাবাদ থেকে ৭৬ নম্বর পেয়ে। তৃতীয় স্থান ব্রিজেশ পাল, বাঁকুড়া থেকে ৭২ নম্বর পেয়ে। দ্বিতীয় শ্রেণী শ্রেয়া মণ্ডল, মুর্শিদাবাদ থেকে ৭৪ নম্বর পেয়ে প্রথম হয়েছে। শুভম জানা, বেগমপুর থেকে ৬৪ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে। সাদিয়া মল্লিক, দেগঙ্গা থেকে ৫৭ নম্বর পেয়ে তৃতীয় হয়েছে। ক্লাস 3 শ্রেয়াংশ সৎপতি, প্রথম স্থান বাঁকুড়া থেকে ৯১ নম্বর পেয়ে। দ্বিতীয় আজমির হোসেন, মুর্শিদাবাদ থেকে ৮৭ নম্বর পেয়ে। তৃতীয় সুবর্ণা ভক্ত, সোদপুর থেকে ৭৯ নম্বর পেয়ে। চতুর্থ শ্রেণী অর্চিষ্মান রায়, হিঙ্গলগঞ্জ, ৭৯ নম্বর পেয়ে প্রথম হয়েছে। রণজয় গড়াই, রানীগঞ্জ, ৭৬ নম্বর পেয়ে দ্বিতীয়। সাকিমউদ্দিন শেখ, মুর্শিদাবাদ, ৭২ নম্বর পেয়ে তৃতীয়। পঞ্চম শ্রেণী ঈশান শীল, কালনা, ৭৪ নম্বর পেয়ে প্রথম হয়েছে। তামিম আহমেদ, দ্বিতীয়, মুর্শিদাবাদ থেকে ৭৩ নম্বর পেয়ে। অর্পণকান্তি বেরা, মেদিনীপুর থেকে ৭১ নম্বর পেয়ে তৃতীয় হয়েছে। ষষ্ঠ শ্রেণী শ্রেষ্ঠা মণ্ডল, মুর্শিদাবাদ থেকে ৫৯ নম্বর পেয়ে প্রথম হয়েছে। শ্রীমান সরকার, মুর্শিদাবাদ থেকে ৫৮ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে। সুপ্রীতি মাইতি, মিদনাপুর থেকে ৫৭ নম্বর পেয়ে তৃতীয় হয়েছে। সপ্তম শ্রেণী সব মণ্ডল, বাঁকুড়া, ৬৪ নম্বর পেয়ে প্রথম হয়েছে। দ্বিতীয় হয়েছে অর্ক মাইতি, মেদিনীপুর থেকে ৬৩ নম্বর পেয়ে। তৃতীয় হয়েছে আমন শেখ, মুর্শিদাবাদ থেকে ৫৬ নম্বর পেয়ে। অষ্টম, নবম ও দশম শ্রেণীতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান কেউ পায়নি। ৫০%-এর নিচে নম্বর থাকায় তাদেরকে স্থানাধিকার করা সম্ভব হয়নি। এই রেজাল্ট ওয়েবসাইটে পেয়ে যাবেন সোমবার দুপুর ১টার মধ্যে। সমস্ত রেজাল্টটাই ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, ন্যাশনাল এডুকেশন কাউন্সিল অ্যান্ড ট্রেনিংয়ের ওয়েবসাইটে।